أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে আদব ভক্তি ও মহব্বতের সাথে জাহিরি দুই চক্ষু বন্ধ করে ডুবে যান আপন আপন কলব তথা দিল দরিয়ার মাঝে। ডুবে গিয়ে তালাশ করেন সেই মাবুদ মাওলারে, যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃজন করলেন, এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিয়ে আপনাকে আমাকে পৃথিবীর বুকে বাসাইয়ে রাখলেন। সেই মাবুদ মাওলা আপনাকে আমাকে সৃষ্টি করে কোথায় গিয়ে লুকাইলেন? মাওলা বলেন, ফি আনফুসিকুম আফলা তুবসিরুন। বান্দা, তোমার নফসের মুকামে বিরাজ করি রে বান্দা, তুমি কি আমি মাবুদ মাওলারে দেখো না? আহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি বান্দা যেখানে, আমি মাবুদ মাওলাও সেখানে। নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার স্বর্গের চাইতেও আমি মাবুদ মাওলা অতি নিকটে থাকি। তাই মাবুদ মাওলারে কোথায় খোঁজেন বাইরা? মাবুদ মাওলা আপনার আমার মাঝে অবস্থান করেন। এই মাবুদ মাওলারে কশিন কালে একা একা খুঁজে পাওয়া যায় না। মাবুদ মাওলারে পাইতে হলে ওসিলার মাধ্যমে মাবুদ মাওলাকে পাইতে হয়। এই ওসিলার কথা মাওলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি মাবুদ মাওলাকে ভয় করো এবং আমি মাবুদ মাওলাকে পাওয়ার জন্য ওসিলার মাধ্যমে তালাশ করো। এই ওসিলা ছিলেন নবুয়তের যুগে নবী রাসূলগণ, আর বর্তমান জামানায় এই ওসিলা হলেন আল্লাহর মহান ওলি বন্ধুগণ। তাই আপনার আমার ওসিলা হলেন আমাদের দয়াল দরদি, দিন ও দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী, যুগের ইমাম, সকল আম্বিয়া ইকরামের ধর্মের দায়িত্ব বিলায়াত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার সাদে দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি, দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলাজানের জীবন্ত প্রতিচ্ছবি, মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর আশরাফ কুদরতে খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল দরদি মেজো হুজুর। এই দয়াল দরদি মেজো হুজুরের পবিত্র চেহারা মোবারক খেয়াল করেন এবং তিনার নুরানিময় জামালিময় কদম মোবারক জড়িয়ে ধরে জীবনের সমস্ত ভুল বেদবির কথা স্মরণ করে ক্ষমা ভিক্ষা চান। দয়াল দরদির কাছে ক্ষমা ভিক্ষা নিয়ে ধ্যানে ধ্যানে খেয়ালে খেয়ালে চলে যান ওই 147 আরামবাগ বাবে রহমতের দ্বিতীয় তলায়
এই গোলামের সাথে ধ্যানে ধ্যানে খেয়ালে খেয়ালে চলে যান দয়াল দরদির হুজরা মোবারকে। আদব ভক্তি মোহব্বতের সাথে দয়াল দরদির হুজরা মোবারকে প্রবেশ করে দেখেন দয়াল দরদি মসজিদ বা কিবলাজান দয়া করে তেনার পুরসে মোবারকে দয়া করে তাশরিফ নিয়েছেন। যদি না পান ভাইরা খেয়াল করেন দয়াল দরদি মসজিদ বা কিবলাজানের পবিত্র চেহারা মোবারক খেয়ালের সাথে তেনার নারীময় জামালিময় কদম মোবারক দুই কানা জড়িয়ে ধরে কাগতি মিনতি করে জীবনের সমস্ত ভুল বেদবির জন্য দয়াল দরদির কাছে ক্ষমা ভিক্ষা চান। আর দয়াল দরদিকে মধুর সুরে ডাকেন, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, ও গো দয়াল বাবা জান, তোমার কলবে জমা রাখো এই অধমের ঈমান, মরণ কালে দান করিও, মরণ কালে দান করিও ঈমান আমার। আমরা গুনাহগার গো দয়াল, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, ও গো দয়াল বাবা জান, তোমার কলবে জমা রাখো এই অধমের ঈমান, মরণ কালে দান করিও, মরণ কালে দান করিও ঈমান আমার। আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার। এই বলে কাকুতি মিনতি করে দয়াল দরদি মসজিদ কিবলাজানের কদম মোবারক জড়িয়ে ধরে জীবনের সমস্ত ভুল বেদবির জন্য ক্ষমা ভিক্ষা চান। দয়াল দরদির কাছে ক্ষমা ভিক্ষা নিয়ে ধ্যানে ধ্যানে খেয়ালে খেলে চলে যান ওই না চন্দ্রপরা ইমাম হুজুরের দরবারে। খেয়ালের সাথে দয়াল দরদি ইমাম হুজুরের পবিত্র চেহারা মোবারক খেয়াল করেন এবং তিনার নুরানিময় জামালিময় কদম মোবারক জড়িয়ে ধরে জীবনের সমস্ত ভুল বেদবির জন্য ক্ষমা ভিক্ষা চান। দয়াল দরদির কাছে ক্ষমা ভিক্ষা নিয়ে ধ্যানে ধ্যানে খেয়ালে খেয়ালে চলে যান ওই না সোনার মদিনায়, যেখানে আশিক রাসূলদের বালাখানা, আশিক রাসূলদের মাতার তাজ মসজিদে নববীর মাঝে শুয়ে আছেন। খেয়ালের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নাই গো রাসূল,
আপনার বন্ধু মোহাম্মদ ইসলাম নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর আশরাম কুদরতে খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল দরদি মেজর হুজুরের মাধ্যমে আমাদের মহান দরদি মুর্শিদ মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা শাহ দেওয়ান বগি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আপনার নুরানিময় জামালিময় কদমে হাজির হয়েছি। দরদি গুনার দিকে তাকাইন না, আপনার রহমতের দৃষ্টিতে তাকান এবং আমাদের মতো পাপী তাপী গোলামদেরকে ক্ষমা করে দেন। তাই দয়াল দরদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানিময় জামালিময় কদম মোবারক জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে ক্ষমা ভিক্ষা চান এবং তিনার নুরানিময় জামালিময় জ্যোতি মোবারক দুইখানা ভিক্ষা পাওয়ার আশায় দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের সাথে ডাকেন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুজনবিন ইয়া শাফিউল মুজনবিন। কোথায় রইলেন দয়াল রাসূল লুকাইয়া, দেখা দেন গো দেখব নয়ন ভরিয়া ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুজনবিন ইয়া শাফিউল মুজনবিন। বিলালের মতো আশিক যদি রাসূল হইতাম, তবে বুঝি আপনার দেখা পাইতাম। অস্করণীর মতো আশিক যদি রাসূল হইতাম, তবে বুঝি আপনার দেখা পাইতাম। ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুজনবিন ইয়া শাফিউল মুজনবিন। এই বলে দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের সাথে ডাকেন। খেয়াল করেন ভাইরা, দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যদি মোরগ দুইখানা ভিক্ষা দিলে আজের সাথে একখানা যদি মোরগ আপন আপন দিলে এর মাথায় টুপি পরান, আর একখানা যদি মোরগ ভিক্ষা দিলে আজের সাথে আজের গামছা দিয়ে দিলে গলায় মালা ঝুলাইয়ে দিলকে সুসজ্জিত করে ধ্যানে ধ্যানে খেয়ালে খেয়ালে চলে যান ওই নারসে মল্লায়। আরো সে মল্লা কোথায় বাইরা হাদিস শরীফে এসেছে কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, প্রতিটি মুমিন ব্যক্তির কলব হলো মাবুদ মাওলার আরশ। তাই দয়াল দরদি ইমাম প্রফেসর ডক্টর আশরাম কুদরতি খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল দরদি মির্জা হুজুরের পবিত্র কদম মোবারক জড়িয়ে ধরে, সেই সঙ্গে দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলাজানের পবিত্র কদম মোবারক জড়িয়ে ধরে হাকিকতে মাবুদ মাওলার আরশের পায়ে জড়িয়ে ধরে মাবুদ মাওলাকে কাকুতি মিনতি করে ডাকেন আর বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছে, মাফ করো মাফ করো গো মাওলা ইলাহি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। তোমার ইমামের কদম ধইরা আল্লাহ ডাকতেছে, সাদেওয়ান বাগির কদম ধইরা আল্লাহ ডাকতেছে, মাফ করো মাফ করো গো মাওলা ইলাহি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। তোমার কুদরতে খোদার কদম ধইরা আল্লাহ ডাকতেছে, মাফ করো মাফ করো গো মাওলা ইলাহি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। তোমার নেতৃত্ব প্রদানকারীর কদম ধইরা আল্লাহ ডাকতেছে, মাফ করো মাফ করো গো মাওলা ইলাহি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। করিনায় করিনায় আল্লাহ করিনায়, তোমার দয়ার সে বেশি গুনাহ করিনায় আল্লাহ
এই বলে কাকুতি মিনতি করে মাবুদ মাওলার নুরানিমায় জামালিমায় কদম মুবারক জড়িয়ে ধরে মাবুদ মাওলার কাছে ক্ষমা ভিক্ষা চান। খেয়াল করেন ভাইরা, মাবুদ মাওলা জাত পাক হতে দোসরা দায়রা হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনা মোরকে নালা মোরক হয়ে দয়াল দরদি ইমাম হুজুরের পবিত্র সিনা মোরকে নালা মোরক হয়ে দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলা জান সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা সাদন বাগী রহমাতুল্লাহ আলাইহি দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলা জানের পবিত্র দিল মোরকে নালা মোরক হয়ে বর্তমান জামানার মোহাম্মদ ইসলাম নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর আশরাম কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল দরদি মেজ হুজুরের পবিত্র সিনা মোরক নালা মোরক হয়ে আপন আপন সিনার মাঝে কুয়াতে ইলাহির ফয়েজ পড়ছে এবং দেহের মাঝে যত না পাকি গুনার হাউস, গুনার পাহাড়, গুনার জুলমত, নব শয়তান, জেন শয়তান, খবির শয়তান, জাদু টোনা কুমন্ত্রণা সকল গুনাহ ধুয়ে মুছে সাফ হচ্ছে এবং সিজ্জিন নামক জাহান্নামে দফা হচ্ছে এবং দিলের মাঝে জিকির আনোয়ারি আল্লাহ 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 নামের মধুর জিকির জারি হচ্ছে। মুখে নয়, জিহ্বায় নয়, অন্তরের কান দ্বারা অন্তরে খেয়াল করে শোনার চেষ্টা করে।